আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি তেল সরবরাহে রেশনিং পদ্ধতি কার্যকর করায় গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ অপেক্ষার পরই জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন গ্রাহকরা। এ বিষয়ে জানাতে এই মুহূর্তে আসাদ গেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবির আহমেদ। আবির, আমরা তো বেশ কয়েকদিন যাবতই দেখছি যে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে পরিবহন বা যানবাহন চালকদের দীর্ঘ লাইন এবং ভোগান্তি। আপনি তো সকাল থেকেই বিভিন্ন স্টেশন ঘুরে দেখেছেন। এই মুহূর্তে যেখানে আছেন সেখানে ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? পরিস্থিতি আগের মতোই, সেই দীর্ঘ লাইন রয়েছে। তার আগে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত ডিজেল আমরা যেটি জেনেছি যে ডিজেল এখন পর্যন্ত মজুদ আছে 14 দিনের, যেটি আগে ছিল 11 দিনের, এবং পেট্রোল মজুদ আছে 15 দিনের, যেটি আগে ছিল 12 বা 13 দিনের, এবং অকটেন মজুদ ছিল 22 দিনের, এখন যেটি বেড়ে দাঁড়িয়েছে 28 দিনের। অর্থাৎ সরকার যেমনটি বলছিলেন যে দিন দিন যতই যাবে এই মজুদের পরিমাণ বাড়বে, অর্থাৎ সংকটের যতই আশ্বাস দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে, এর আগে যতটাই আশ্বাস দেওয়া হচ্ছে তারা কিন্তু তেমনটি মানছেন না বলে এখন পর্যন্ত যেটি জেনেছি। এবং এই ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের কথা বললেও এই গত সপ্তাহে 3-4 দিন আগে সেই মোবাইল কোর্ট পরিচালনার পরও কিন্তু সেই দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। এখন পর্যন্ত যেটি জেনেছি যে আপনি যেটি বললেন যে রেশনিং পদ্ধতিতে দেওয়ার কারণে যে দীর্ঘ লাইন হয়েছে, এখন পর্যন্ত 2-1টি পেট্রোল পাম্পগুলোতে খবর নিয়ে দেখেছি সেখানে ফুল ট্যাঙ্কি দেয়া হচ্ছে কোনো কোনো পাম্পে, বাট কিন্তু বেশিরভাগ পাম্পেই কিন্তু 2 লিটার করে দেয়া হচ্ছে অকটেন এই মোটরসাইকেলগুলোতে, এবং গাড়িগুলোতে 10 লিটার, এবং সরকারের নির্ধারিত যে পদ্ধতি যে অন্যান্য যে যানবাহনগুলোতে সেগুলো ওইভাবেই দেয়া হচ্ছে। এখন পর্যন্ত যারা ভোক্তা তারা যেমনটি বলছেন যে 2 লিটার আসলে যথেষ্ট নয়, যার কারণে প্রতিদিনই এখানে এসে তেল নিতে হচ্ছে, যার কারণে এই দীর্ঘ লাইন। আবার কেউ কেউ অভিযোগ করছেন যে যদি ফুল ট্যাঙ্কি দেওয়া হয় সেটি বাসায় নিয়ে মজুত করার, এর আগেও বেশ কয়েকটি ঘটনা আমরা শুনেছি যে বাসায় নিয়ে আসলে তেল মজুত করার এমন একটি ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষিতে আসলে সরকারের এমন পদক্ষেপকে অনেকে আবার সাধুবাদও জানিয়েছেন। তবে সবথেকে বেশি যারা বিপাকে পড়েছেন তারা হচ্ছেন যারা রাইড শেয়ারিং করেন, অর্থাৎ পাঠাও বা উবার চালক যারা রয়েছে তাদের আসলে তেল বেশি লাগে, এবং কিছু কিছু বাইক রয়েছে যে বাইকগুলোতে আসলে 2 লিটার তেল যথেষ্ট নয়, অর্থাৎ যে বাইকগুলোর মাইলেজ কম, এমনটিও তারা বলছিলেন। তো এখন পর্যন্ত সকাল থেকেই সেই দীর্ঘ লাইন আমি দেখতে পাচ্ছি, মোটামুটি সব পেট্রোল পাম্পগুলোতেই দীর্ঘ লাইন রয়েছে, এবং যার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় যানজটও লক্ষ্য করেছি। তো এখন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ শোভন। দর্শক, আমরা জানছিলাম পেট্রোল পাম্পের খবর। রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ ভাঙাড়িগলি এলাকায় পূর্ব শত্রুতার জেরে সিকান্দার মিয়া নামে একজন অটোরিকশা চালককে এলোপাথারি কুপিয়ে হত্যা করা হয়েছে। গতরাত 11:30টার দিকে তার উপরে হামলা করা হয়। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 2টার দিকে তার মৃত্যু হয়। নিহত সিকান্দারের বড় ভাই আমির আলী জানান, তার ভাই একজন ব্যাটারি চালিত অটোরিকশার মালিক ও চালক ছিলেন। রাতে বাসায় ফেরার পথে শান্তিবাগের ভাঙাড়িগলি এলাকায় পৌঁছামাত্র মোহাম্মদ হান্নান মামুন সহ 3-4 জন ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার গাজীপুর এলাকায়। ফরিদপুরের মধুখালী উপজেলায় অবস্থিত ফরিদপুর চিনিকলের বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হচ্ছে ওই এলাকা দিয়ে বয়ে যাওয়া চন্দনা বারাশিয়া নদীর পানি। এতে মরে যাচ্ছে নদীর মাছ। এছাড়াও পরিবেশ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। ফরিদপুরের একমাত্র বড় শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিল। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সুগার মিলে বর্তমানে আখ মারাই মৌসুম চলছে। আর এই আখ মারাই মৌসুমে চিনিকল থেকে নির্গত হয় অপরিশোধিত বর্জ্য। এই অপরিশোধিত বর্জ্য একটি খালের মাধ্যমে চন্দনা বারাশিয়া নদীতে গিয়ে মিশছে। স্থানীয়রা বলেন, পৌর এলাকার 4টি ওয়ার্ডের প্রায় 6,000 মানুষ দীর্ঘদিন ধরে
চিনিকলের রাসায়নিকের দুর্গন্ধ ও চন্দনা বারাশিয়া নদীর পানি দূষণের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন। সুগার মিলের বজ্র পানি, যেটা বিষাক্ত পানি, যেটার কারণে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। এটা এসে নদীর মাছগুলো মরে যাচ্ছে, আর তারপরে আপনার মানুষজন গোসল করতে পারছে না। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ফরিদপুরের জেলা প্রশাসক। ইতিমধ্যে আমরা আমাদের উপজেলা ডিবি অফিসার, আমাদের পরিবেশ অধিদপ্তরের ডিডি, চিনিকলের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে এই সরজমিনে পরিদর্শন করে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি। চিনিকলের নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা অকারণে বন্ধ রয়েছে জানা গেছে। চিনিকলের বর্জ্য থেকে নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, সে দাবি ফরিদপুরবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। এবারে খেলার খবর, শুরুতে ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে কাল দুপুর 2:15টায় শুরু হবে ম্যাচটি। 11 বছর পর এই ফরম্যাটে মুখোমুখি হতে যাচ্ছে এই দু দল। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সবশেষ 2015 সালে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে সেবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেয়েছিল স্বাগতিকরা। এবারও সেই ধারাবাহিকতা রাখতে চাইবে মেহেদী হাসান মিরাজের দল। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে অংশ না নিলেও বিসিএল এর ওয়ানডে টুর্নামেন্ট দিয়ে খেলার মধ্যেই আছে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করতে যাচ্ছে কোচ সিমন্সের দল। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে নতুনদের প্রতিভা পরখ করে নিতে চায় পাকিস্তান। শেষ করছি কাসিদা প্রতিযোগিতার খবর দিয়ে। পবিত্র রমজান ঘিরে পুরান ঢাকায় প্রায় 400 বছরের ঐতিহ্যবাহী কাসিদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রায় বিলুপ্তির পথে থাকা এই সংস্কৃতি আবারও ফিরিয়ে আনতে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। রমজানের রাত আর পুরান ঢাকার সংস্কৃতি, এই দুইয়ের মিলনে একসময় প্রাণ ফিরে পেত কাশিদার আসর। সেই হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনতে আয়োজন করা হয় কাশিদা পরিবেশনের প্রতিযোগিতা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিযোগীরা অংশ নেন এই আয়োজনে। সমুদ্র কণ্ঠে ধর্মীয় সুরে গাওয়া কাশিদা শুনতে ভিড় করেন পুরান ঢাকার অসংখ্য মানুষ। 400 বছর ধরে পুরান ঢাকার এই প্রোগ্রাম হয়ে থাকে। আমরা পুরান ঢাকার লোকজন এটাকে অনেক বেশি এনজয় করে থাকি। এরপরে আমি ন্যাশনাল লেভেলে করার একটা চেষ্টা করতে পারি, যাতে কোনো স্টেডিয়ামে বা বড় কোনো হল ভাড়া নিয়েও আমরা করতে পারি বিরাট পরিসর। এ সময় হারিয়ে যেতে বসা পুরান ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করার অঙ্গীকার করেন আয়োজকরা। এই জিনিসটা কি সুবাসীটা আমি আবার নতুন করে ফিরিয়ে আনতে চাই। আমাদের ঈদের পরের দিন একটা ঈদ পূর্ণিমা নিয়ে একটা মিছিল আছে, আনন্দ মিছিল হবে। সেটা আমাদের যে নয়াবাজার ঢাকা সমিতি থেকে বের হবে, আপনাদেরকে আমন্ত্রিত। সেখানে অনেক কিছু দেখবেন পুরান ঢাকার। প্রতিটি সমাজের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে, সেই ঐতিহ্যকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব সবার বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। পৃথিবীর প্রতিটা দেশেই যার যার সংস্কৃতি, যার যার কৃষ্টি কেউ কিন্তু কখনো ভুলতে পারে না, বরঞ্চ সেই পুরনোর মধ্যে ফিরে যেতে সে ভালোবাসে। তো সেই কারণেই বলবো যে আজকের এই কাশিদার যে আয়োজন যেটা করা হয়েছে, আমি আশা করব যে এটা আমাদের পুরনো দিনের সে ঐতিহ্য আবার ফিরিয়ে আনবে এবং মানুষের মধ্যে একটা নতুন জাগরণ সৃষ্টি করবে। আয়োজকদের আশা, নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে পুরান ঢাকার শতবর্ষী ঐতিহ্য আবারও ছড়িয়ে পড়বে নতুন প্রজন্মের মাঝে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এইটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।